হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। নিয়ে আসলাম একটা নতুন ব্লগে আপনাদেরকে। চলেন আমি আপনাদের আজকে নিয়ে যাব একটু শপিংয়ে, কারণ আজকে আমি আমার মেয়েকে নিয়ে একটু শপিংয়ে গিয়েছিলাম ওর জন্য ড্রেস কেনার জন্য। ও এবছর থ্রি পিস পরবে না এবং রেডিমেড কোনো গাউন বা যে থ্রি পিসগুলো বের হয়েছে সেগুলোও পরবে না। অর্থাৎ ওকে আমার জামা, অর্থাৎ ও যেই ড্রেসটা ডিজাইন করা জামা চুজ করছে সেটা আমাকে বানিয়ে দিতে হবে। সেজন্য গস কাপড় কেনার জন্য গিয়েছি। কাঙ্ক্ষিত যেই কাপড়টা সেটা খুঁজতে আমাদের অনেক কষ্ট হয়েছে, কিন্তু তারপরও পাইনি। যাই হোক, চলেন যাওয়ার পরে দেখাচ্ছি যে আজকে কি কিনলাম। আমরা টর্কি থেকে অটোতে করে গৌনদী এসেছি, কারণ যেই কাপড়টা কিনবো ওই কাপড়টা টর্কি মার্কেটে নেই, তাই গৌনদী আসতে হয়েছে। ভেবেছিলাম গৌনদীতেই পাবো, কিন্তু নিরাশ হলাম। যাই হোক, অনেক খোঁজাখুঁজি করার পরেও কালারটাও পাচ্ছিলাম না এবং সেই কাপড়টাও পাচ্ছিলাম না। আসলে আমরা যে মসলিনের যে সিল্কটা, অর্থাৎ এটাকে কি বলে আমি নামটা ভুলে গেছি, যে পাকিস্তানি যে ড্রেসটা আছে ওই ড্রেস যেই কাপড় দিয়ে তৈরি হয় ওই কাপড়টা খোঁজার জন্য গিয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত সেই কাপড়টা মার্কেটের কোনো একটা দোকানেও পাইনি। প্রত্যেকটা দোকান খুঁজেছি, পরবর্তীতে কিছু করার নেই। এরপর কালারটা মোটামুটি যেই কাপড়টা আমরা পেয়েছি কালারটা মোটামুটি ঠিক আছে, কিন্তু কাঙ্ক্ষিত সেই কাপড়টা না। এই যে দেখেন, এই কালারটা পেয়েছিলেন, এই কাপড়টাই আর কি কালারটা আমার মেয়ে চুজ করছে, কিন্তু যে সেই যে মসলিনের মতো যে কাপড়টা ওটা আর পাওয়া হয়নি। যাই হোক, তারপরে এটাই নিয়ে নিয়েছি। এটা আবার শার্টিংয়ের মধ্যে, তাই এটাই নিলাম। আর এর সাথে ম্যাচিং করে হচ্ছে ওড়না আর হচ্ছে সেলোয়ার কাপড় নিছি, সেটা হচ্ছে মেরুন কালারের সেলোয়ার ওড়না। একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, আমরা যেই জামার যে কাপড়টা কিনেছি এটার গজ নিয়েছে 200 টাকা করে, কিন্তু জামার কাপড়ে যেই দাম আসছে তার থেকে ওড়নাটার দাম বেশি নিয়েছে, অর্থাৎ ওড়নাটাই নিয়েছে 800 টাকা। কিন্তু কিছু করার নেই, যেহেতু কাপড় পাচ্ছিলাম না তাই বাধ্য হয়ে সেই ওড়নাটাই কিনতে হয়েছে। যেহেতু কালার মিলে গেছে সেজন্য কিনছি, কি আর করার আছে। কথায় আছে না, ভাতের চাইতে ডাল উঁচা, এরকম একটা কথা। অর্থাৎ জামার দামের থেকে ওড়নার দামটা বেশি পড়ছে। যাই হোক, কিছু করার নেই, যেহেতু পাচ্ছিলাম না তাই নিয়ে নিতে হলো। এরপরে আমাদের কাপড়গুলো, আরও বাকি যে কাপড়গুলো নিয়েছি সেগুলো দোকানদার কেটে দিয়েছে। এই যে দেখেন, এই ওড়নাটা কিন্তু অনেক সুন্দর, যেরকম কাপড় কাজ করা ওরকম দাম। এটার পাশে আবার আমরা চারোদিকে লেস বসাবো। কাপড় কেনার পরেই লেসের দোকানে যাব, জামায়ও লেস হবে এবং এই ওড়নায়ও লেস হবে, তাই নিয়ে নিলাম। আর দোকানদারের যেই বেগুনি কালার যে কাপড়টা ওটা আবার নিয়েছি অন্য একটা জামায় লাগানোর জন্য। ওইটার আবার প্রিন্টের সিকোয়েন্সের কাপড় নিয়েছিলাম আরও আগে, ওটার জন্য এক কালার কাপড়টা কেনা হয়নি, তাই এখান থেকে নিয়ে নিলাম কাঙ্ক্ষিত কালারটা। এটা হচ্ছে গৌরনদী যে ভোলাসার মার্কেট আছে এটার পাশের বিল্ডিংয়ের যে মার্কেটটা, ভাই যে ফেব্রিক্স, সেই দোকানটা। যাই হোক, এরপর আমাদের কেনাকাটা এখানের এই মার্কেটের কেনাকাটা শেষ হলো। আমরা এখান থেকে এখন চলে যাব, তারপরে যাব হচ্ছে লেচের দোকানে, জুতার দোকানে। আমাদের প্রোডাক্টটা আমাদের হাতে দোকানদারে বুঝিয়ে দিল এবং আমরা পেমেন্ট করলাম। এখন আমরা চলে যাব, পরবর্তী ভিডিও আসবে, অবশ্যই সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।